নমস্কার, আমি তোমাদের অর্পণ স্যার। যারা যারা এবছরের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক ব্যাচ আছো, তাদের জুলাই মাসের শেষে কিংবা অগস্টে সেকেন্ড টার্ম এক্সাম। সেই কারণেই টেক্সট বুকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার 5 আমি আজ তোমাদের ভিডিওর মাধ্যমে একবার রিভাইজ করিয়ে দেবো। এমনিতে তোমাদের এই ব্যস্ত শিডিউলে সবসময় এগুলো পড়া সম্ভব হয়ে ওঠে না, তাই আমার এই অল্প সময়ের ভিডিওতে তোমরা আমার সাথে দ্রুত একবার স্টোরিটি রিভাইজ করতে পারবে। পুরো স্টোরিটি শোনার পর তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আমি এরপর আরও একটি গুরুত্বপূর্ণ স্টোরি তোমাদেরকে পাঠ করে একদিন শোনাবো। তো চলো দেরি না করে আমরা স্টোরিতে চলে আসি। শুরু করছি আজকের গল্প, আওয়ার রান অ্যাওয়ে কাইট। এটা রাইটার লুসি মন্টগোমেরি। এই স্টোরি পড়ার আগে আমি বলে দিই আমি কীভাবে পড়াই বা আমার পড়ানোর পদ্ধতিটা। আমি একটা করে লাইন প্রথমে ইংলিশে বলবো, যা লেখা আছে বই দেখে দেখে, তারপর সেটার বাংলা বলবো। তো তোমরা এইভাবে শুনতে থাকো। প্রথমে আমি একটুখানি স্টোরির জিসটা বলে দিচ্ছি, এটাও সম্পূর্ণ বই থেকে। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার। এই যে ছোট গল্পটি একটি ভাইকে নিয়ে, অ্যান্ড আ সিস্টার, এবং একটি বোনকে নিয়ে, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা থাকতো এক নিঃসঙ্গ দ্বীপে। নিঃসঙ্গ মানে যেখানে আর কেউ থাকে না সেরকম। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, যিনি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে গেট রিইউনাইটেড, পুনরায় একত্রিত হয়, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের অনেক আগের হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা হৃদয়স্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, যেটা আমাদেরকে শেখায় মূল্যবোধ, সম্পর্কের মূল্যবোধ। শুরু হচ্ছে স্টোরি, ইউনিট 1 থেকে তোমরা এবার ফলো করো। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই সেখানে আমাদের আর কেউ ছিল না যারা খেলবে এই বিগ হাফ মুনে। বিগ হাফ মুন হচ্ছে সেই বদ্বীপটার নাম যে বদ্বীপে তারা থাকত। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমরা নিজেরাই একে অন্যের জন্য সব কিছু তৈরি করতাম। অ্যান্ড উই ডিড, এভাবেই আমরা চালিয়ে যাচ্ছিলাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা থাকতাম এই বিগ হাফ মুন নামক বদ্বীপটায়। উই, আমরা বলতে আর ফাদার হলো বাবা, অ্যান্ড ক্লড, অ্যান্ড আই, ক্লড এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার, অ্যান্ড মিমি, অ্যান্ড ডিক, এছাড়া রয়েছে পিসি এস্থার, মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, কিন্তু প্রথম দিকে ছিল শুধুমাত্র বাবা, আমি এবং ক্লড। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, কিন্তু এরপর আমরা সকলেই একত্রিত হই এই ঘুড়ির কারণে। দ্যাট দেয়ার আর মোর অফ আস, এবং সেখান থেকেই আমরা আস্তে আস্তে অনেকজনে পরিণত হই। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এবং সেই কারণেই আমি এবার তোমাদের পুরো বিষয়টি বলতে যাব। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন একজন রক্ষক। কোথাকার রক্ষক? বা যিনি দেখাশোনা করেন। কি দেখাশোনা করেন? দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুনে একটা লাইট হাউস আছে, সেই লাইট হাউস দেখাশোনা করে। লাইট হাউস জিনিসটা কি তোমাদের বোঝার জন্য বুঝিয়ে দিই। লাইট হাউস হচ্ছে একটা বাড়ি, যে বাড়ি থেকে সিগন্যালের মাধ্যমে জাহাজকে বিভিন্ন সংকেত প্রদান করা হয়। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, আর ক্লড সে হচ্ছে 12 বছর। তার মানে বুঝতেই পারছো ন্যারেটার বা রাইটার তিনি 11 বছর বয়সী, তিনি ছোট, এবং তার দাদা ক্লড সে তার থেকে বড়, তার বয়স হচ্ছে 12, 1 বছরের বড়। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন এই বন্দরটা, বন্দর কাকে বলে? যেখানে সে জাহাজ দাঁড়ায়, ইজ ফ্রোজেন ওভার, এটা সম্পূর্ণরূপে বরফে ঢেকে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, এবং আমরা সকলে চলে যাই তখন কোথায়? মেনল্যান্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যে মুহূর্তে বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার ফিরে যাই আমাদের প্রিয় বদ্বীপে।
দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, সবচেয়ে মজার বিষয় হলো এই যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকেরা সব সময় আমাদের প্রতি দয়া দেখায়। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের সময় হয়ে আসে বাড়ি ফিরে আসার, দে সে, লোকেরা বলে, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা নাকি সেখানে অত্যন্ত একা, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ সেখানে আমাদের কোনো বাচ্চা থাকে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড এবং আমরা সবসময় চাইতাম কেউ একজন থাকুক আরও, যে আমাদের সাথে খেলবে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, এটা সত্যি খুবই কঠিন, সেই জলদস্যু গুহার মধ্যে ঢুকে যে খেলা, মানে গুহা এবং জলদস্যু এই নিয়ে যে খেলা, একটা খেলা আর কি, তারা যেটা খেলে সেই খেলা, তাদের মধ্যে খেলাটি খুবই কঠিন এই দুজনে মিলে। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল, কিন্তু আমরা সবসময় ঝগড়া করতাম একে অন্যের সাথে, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, কোথায়? যখন আমরা মেনল্যান্ডে থাকতাম, সেই মেনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে, ইন উইন্টার, শীতকালে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অফ দ্য বিগ হাফ মুন, তাই আমাদের মনে হতে লাগলো এটাই বোধহয় সবচেয়ে ভালো, যে বিগ হাফ মুনে আমরা যখন ফেরত যাই তখন আমাদের মাঝে আর কেউ থাকে না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমরা কখনোই কোনো ঝগড়া করিনি। To be sure, father did not seem to have any relations except us. নিশ্চিত হতে হবে আমাদের যে বাবার হয়তো কোনো অন্য রিলেশনশিপ, মানে অন্য কোনো আত্মীয় বা অন্য কোনো সম্পর্ক নেই আমরা ছাড়া। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, আর এইটাই আমাদের সবসময় অবাক করতো, কাকে? ক্লডকে এবং আমাকে মানে ন্যারেটারকে। অর্থাৎ ক্লড এবং ন্যারেটার দুজনে সবসময় ভাবতো যে তাদের বাবার আর কেউ নেই, মানে তাদের আর কোনো কাকা পিসি মামা এরা কেউ নেই, এইটা তাদেরকে বড় ভাবিয়ে তুলত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, ওই মেনল্যান্ডে যারা থাকে তাদের প্রত্যেকেরই আত্মীয় রয়েছে। হোয়াই হ্যাডন্ট উই, তাহলে আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এর কারণ কি আমরা বদ্বীপে থাকি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমাদের মনে হতে লাগলো যে এটা খুবই মজাই হতো যদি আমাদের কোনো কাকা বা কোনো পিসি বা কোনো খুড়তুতো ভাই বোন থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা জিজ্ঞাসা করেছিলাম এটা নিয়ে আমাদের বাবাকে, বাট হি লুকড সো সরফুল, কিন্তু তিনি তাকালেন অত্যন্ত দুঃখিতভাবে। দ্যাট উই উইশড, তখনই আমরা চাইলাম, উই হ্যাড নট, আমরা এই নিয়ে তাকে আর কোনো প্রশ্ন করব না। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন এটা নাকি সম্পূর্ণই তার ভুল। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লড এবং মানে ন্যারেটর কখনোই বুঝতে পারেননি যে তার বাবা কি বলতে চাইছেন। এবার শুরু করছি ইউনিট 2। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, এটা সত্যি অত্যন্ত সুন্দর লাগে এই বিগ হাফ মুনে যখন গ্রীষ্মকাল আসে। হোয়েন ইট ইজ ফাইন, যখন সব কিছুই থাকে খুব সুন্দর। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তখন সেই বন্দর থাকে অত্যন্ত নীল এবং শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, সেখানে হালকা বাতাস বয় এবং নদীর জলে বা সাগরের জলে ঢেউ সৃষ্টি হয়। এভরি সামার, প্রত্যেকটা গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের কোনো না কোনো শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মে ডিক এবং মিমি এখানে আসার আগে, উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে কিছু পাগলামি করেছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড, একটি বালক যে থাকে মেনল্যান্ডে, শোড ক্লড, সে দেখিয়ে দিয়েছিল ক্লডকে হাউ টু মেক দেম, কি করে ওগুলো বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, বদ্বীপে ফিরে এসে, উই মেড, আমরা তৈরি করেছিলাম, প্লেন্টি অফ কাইটস, প্রচুর সংখ্যক ঘুড়ি। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড গেছিল বদ্বীপের অন্য পারে, অ্যান্ড উই উড প্লে
শিপরেকড মেরিনার্স, আর আমরা খেলছিলাম ডুবুরি বা ডুবন্ত জাহাজের বা আরও ভালো ভেঙে যাওয়া জাহাজের ডুবুরিদের মতো সিগন্যালিং, এবং আমরা ইশারা করছিলাম টু ইচ আদার, একে অন্যকে, উইথ কাইটস, ঘুড়ির মাধ্যমে। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের ছিল একটা ঘুড়ি যেটা ছিল অনেক বড় এবং যেটা একটা সুন্দর লাল রঙের কাগজ দিয়ে ঢাকা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স, আমরা সেখানে জুড়েছিলাম কিছু গোল্ডেন বা সোনালি রঙের উজ্জ্বল তারা অল ওভার ইট, তার উপরে, অ্যান্ড হ্যাড রিটেন, এবং তার উপর লিখে দিয়েছিলাম আওয়ার নেমস, আমাদের নাম, ফুল অন ইট, সম্পূর্ণ আকারে, ক্লড লেটে অ্যান্ড ফিলিপ্পা লেটে, বিগ হাফ মুন লাইট হাউস। One day there was a grand wind for kite flying. একদিন সেখানে চমৎকার বাতাস বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য। I am not sure how it happened. আমি নিশ্চিত ছিলাম না কিভাবে এটা ঘটানো যায়। But as I was bringing the kite from the house, কিন্তু যে মুহূর্তে আমি ঘর থেকে বার করে আনলাম ঘুড়িটি, I tripped and fell over the rocks. আমি তখনই হোঁচট খেলাম এবং আছাড় খেয়ে পড়লাম একটা পাথরের ওপর। মাই এলবো, আমার কোনোই, ওয়েন্ট ক্লিয়ার, ঢুকে গেল পরিষ্কারভাবে থ্রু দ্য কাইট, সেই ঘুড়ির ভেতর দিয়ে, মেকিং আ বিগ হোল, এবং ঘুড়িতে একটি বড় গর্তের সৃষ্টি করল। উই হ্যাড টু হারি, আমরা তাড়াতাড়ি করে, টু ফিক্স দ্য কাইট, ঠিক করার চেষ্টা করলাম ঘুড়িটা, ইফ, যদি, উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, আমরা আবার ঘুড়িটাকে পাঠাতে পারি, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা ছুটে গেলাম সেই লাইট হাউসের দিকে, টু গেট সাম পেপার, কিছু কাগজ সংগ্রহের জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম সেখানে আর কোনো লাল কাগজ থাকবে না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তাই আমরা আমাদের হাতের সামনে যা পেলাম সেটাকেই প্রথমে তুলে নিলাম। অ্যান ওল্ড লেটার, সেটা ছিল একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস, যেটা পড়েছিল বইয়ের রাখার জায়গায়, ইন দ্য সিটিং রুম, বৈঠকখানা ঘরে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা সেই ঘুড়িটির ওপর সেই চিঠিটা আঠা দিয়ে আটকে দিলাম। আ শিট অন ইচ সাইড, এবং দুদিকেই কাগজ লাগালাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং সেটাকে আগুনের ধারে নিয়ে গিয়ে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা আবার বাইরে বেরিয়ে এলাম। অ্যান্ড আপ, এবং আবার, ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, সেই ঘুড়িটি উড়তে শুরু করলো ঠিক একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল চমৎকার। অ্যান্ড ইট শোড, এবং সেই ঘুড়িটা খুব সুন্দরভাবে ভেসে চলল। অল অ্যাট ওয়ান্স, এমনই এক সময়, স্ন্যাপ, ঘুড়িটা গেল ছিঁড়ে, বা সুতোটা ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং সেখানে ক্লড, স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড, সে দাঁড়িয়ে রইল তার হাতে এক টুকরো সুতো নিয়ে, ইন হিজ হ্যান্ড, লুকিং ফুলিশ, তাকে দেখতে লাগছিল সম্পূর্ণ বোকা। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে, এইভাবেই আমাদের ঘুড়ি ভেসে চলে গেল ওভার টু দ্য মেনল্যান্ড, সেই মেনল্যান্ডের দিকে। এবার আমরা লাস্ট ইউনিটে এসে গেছি, ইউনিট 3। আ মান্থ লেটার, এক মাস পর, আ লেটার কেম ফর ফাদার, একটা চিঠি এলো আমার বাবাকে উদ্দেশ্য করে। আফটার হি ফিনিশড রিডিং ইট, বাবা সেই চিঠি পড়া শেষ করার সাথে সাথে, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হলো তিনি যেন কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানো তোমাদের এই ঘুড়ি কি করেছে? হি সেড, তিনি জিজ্ঞাসা করলেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি বসে পড়লেন আমাদের পাশে। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং বলতে শুরু করলেন সম্পূর্ণ গল্প। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, বাবার এক ভাই এবং এক বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার, তিনি ঝগড়া করেছিলেন তার ভাইয়ের সাথে। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড,
অনেক বছর পর হি ফেল্ট সরি, তার অত্যন্ত দুঃখিত বা দুঃখ অনুভব হয়েছিল। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং তারপর যখন তিনি ফিরে আসেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি দেখেন তার ভাই সম্পূর্ণভাবে মৃত। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি খুঁজে পাননি আর তার বোনকে। দ্য লেটার ফাদার হ্যাজ জাস্ট রিসিভড ফ্রম হিজ সিস্টার, এই যে চিঠিটা যেটা তার বাবা এই মাত্র পেয়েছে তার সেই বোনের কাছ থেকে, আন্ট এস্থার, যার নাম পিসি এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তিনি ডিক এবং মিমি নামক দুই সন্তানের মা। শি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা ছিলেন। হু লিভড 100 অফ মাইলস ইনল্যান্ড, যিনি বসবাস করতেন প্রায় 100 মাইল দূরে ইংল্যান্ডে। ওয়ান ডে, একদিন, ওয়েন ডিক অ্যান্ড মিমি, যখন ডিক এবং মিমি ওয়ার আউট ইন দ্য উডস, তারা যখন জঙ্গলের বাইরে বেরিয়েছে, দে ডিসকভার্ড দ্য কাইট, তারা দেখতে পেয়েছিল ওই ঘুড়িটাকে অন দ্য টপ অফ আ ট্রি, সেই গাছের একদম ওপরে। অ্যান্ড ক্যারিড ইট হোম, তারা সেই ঘুড়িটিকে বাড়িতে নিয়ে যায়। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা ঘুড়িটি দেখে, প্যাচড উইথ দ্য লেটার, যার মধ্যে আটকানো ছিল একটি চিঠি, শি টার্নড প্লেল, তিনি সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে যান, ফ্যাকাশে বা বিবর্ণ। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, শি হ্যাড ওয়ান্স রিটেন, যেটা তিনি একবার লিখেছিলেন টু হার ব্রাদার, তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, আর ক্লড ছিল তার বাবার নাম। শি নিউ, তিনি বুঝতে পেরেছিলেন, হু উই মাস্ট বি, যে আমরা কারা। সো সি স্যাট ডাউন, তাই তিনি তখনই বসে পড়েন। অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং চিঠি লেখেন বিগ হাফ মুনের উদ্দেশ্যে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা গ্রহণ করেন তারই চিঠি। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা চলে গেলেন। অ্যান্ড ব্রট, এবং নিয়ে এলেন আন্ট এস্থার, পিসি এস্থারকে, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, ডিককে এবং মিমিকে, যারা ছিল ন্যারেটারের কাজিন, উইথ হিম, তার সাথে করে নিয়ে আসেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, এরপর থেকে তারা সবসময় আমাদের সঙ্গেই থাকে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, পিসি এস্থার অত্যন্ত প্রিয় মানুষ। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, এবং ডিক আর মিমি আর টু জলি, তারাও অত্যন্ত আনন্দপূর্ণ এবং অত্যন্ত চঞ্চল, ফরওয়ার্ডস, এক কথায়। বাট দ্য বেস্ট অফ ইট, কিন্তু সবচেয়ে ভালো যেটা হলো, অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, যে আমাদেরও এখন থেকে একটা সম্পর্ক বা আত্মীয় রইল। থ্যাংক ইউ।